নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো বিশেষ কিছু খবরের দিকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, বীরভূমের তল্লাশি ইডি আধিকারিকদের। বীরভূমের কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসে ইডি হানা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, বীরভূমের কাশিমনগরে ইডি আধিকারিকেরা তারা কিন্তু তল্লাশি শুরু করেছেন এবং কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসে ইডির হানা। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির তল্লাশি। এবার বীরভূমে তল্লাশি ইডি আধিকারিকদের। বীরভূমের কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসে ইডির হানা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, বীরভূমের ইডির তল্লাশি, ইডি আধিকারিকদের তল্লাশি, কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসে ইডির হানা। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, যেটা দেখা যাচ্ছে বীরভূমে কাশিমনগরে কিন্তু ইডি হানা দিয়েছে, এবং ঠিক কখন থেকে ইডির হানা শুরু হয়েছে তোমার কাছে প্রথমেই জানতে চাইবো। ঘন্টা দুয়েক হলো যে বীরভূমের যে মুরারয়ের কৃষি বিভাগের সহ অধিকর্তা দপ্তরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর 3টে গাড়ি কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছে। 2 ঘন্টা ধরে কিন্তু চিরুনি তল্লাশি চলছে। তাকে বলা হয়েছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কারণে কিন্তু প্রশ্ন উঠেছে তার আয় নিয়ে। সেখানে তার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি দাবি করেছেন যে তার আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ থেকে। মন্ত্রী এই বয়ান খতিয়ে দেখতে আজ কিন্তু যে পাইকরের কৃষি বিভাগের সহ অধিকর্তা দপ্তরে কিন্তু পৌঁছালেন ইডির কর্তারা। 12টা নাগাদ যে অফিসে পৌঁছানোর পর কিন্তু 3টি গাড়ি 4 টাকা পৌঁছায় ইডি আধিকারিকরা। কৃষি বিভাগের সহ অধিকর্তাদের সাথে দপ্তরে কিন্তু ঢোকেন, কথা বলেন। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা প্রাক্তন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে চাকরি প্রার্থীদের তালিকা উদ্ধার হয়। তারপর থেকে 100 জন চাকরি প্রার্থীর নামের তালিকা পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর যে ইডির যে কুন্তলের দাবি যে ওই তালিকা পাঠানো হয়েছে চন্দ্রনাথ। রাজ্যের কারামন্ত্রীর বাড়িতে তল্লাশি চালান 41 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করে ইডি। তারপরেই কিন্তু চার্জশিট জমা পড়ে। আজকে কিন্তু এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা কিন্তু এই দপ্তরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।